প্রভাব আছে কি না? জবাব না, কোনো প্রভাব নেই। বরং সহিহ বুখারী মুসলিমের হাদিস, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নাহা আয়াতুম মিন আয়াতিল্লাহ লা লিমাউতি আহাদিন। এই চন্দ্রগ্রহণ, সূর্যগ্রহণ কারো মৃত্যুর জন্য ঘটেনি, কারো জন্মের জন্য ঘটেনি, বরং এগুলি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিদর্শন। অতএব যখন এগুলি গ্রহণ হয়, তোমরা কি করো? বেশি বেশি আল্লাহর কাছে দোয়া করো, সালাত আদায় করো, দান সদকা করো, জিকির আজকার করো। এটা আল্লাহর নির্দেশ। আমাদের সমাজে বিশেষ করে মেয়েদের মাঝে প্রচলন রয়েছে, চন্দ্রগ্রহণ, সূর্যগ্রহণ হলে কারো গর্ভে যদি সন্তান থেকে থাকে, তার এই করা যাবে না, সেই করা যাবে না, বহু রকমের সম্পূর্ণ এগুলি বাতিল এবং কুসংস্কার। এগুলি সম্পূর্ণ কুসংস্কার, কোনো এগুলি ঠিক নয়। বরং সব সময় কি করতে হবে? চন্দ্রগ্রহণ ও সূর্যগ্রহণ হলে যতটুকু পারা যায় আল্লাহকে বেশি করে ভয় করতে হবে। চন্দ্রগ্রহণের, সূর্যগ্রহণের সালাত আছে, সেই সালাত আদায় করতে হবে। যদি আপনি সেই পদ্ধতি নাও জানেন, আপনি সেই সময়টাতে তেলাওয়াত করবেন, সেই সময়টাতে আল্লাহর বেশি বেশি স্মরণ করবেন, খারাপ কাজ থেকে বিরত থাকবেন, আল্লাহর কাছে বেশি কাঁদবেন। আল্লাহ দেখাতে চাচ্ছেন যে এই বিশাল চন্দ্র সূর্য যেমন শেষ হয়ে যায়, এই পৃথিবী মুহূর্তের মাঝে আল্লাহ কি করতে পারেন? শেষ করে দিতে পারেন। এই ধরনের একটি আল্লাহর নিদর্শন মাত্র। তাই এই সময় বেশি বেশি আল্লাহকে ভয় করা উচিত। আর এর কোনো প্রভাব নাই, সেটাকে আল্লাহই করাচ্ছেন। সেটাকে কে করাচ্ছেন? আল্লাহই করাচ্ছেন। আল্লাহ।